গত ৩ দশকে তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি ২০২৪ সালে দল গঠন করে এরপর থেকে বিপুল জনসমাগম ঘটিয়ে আসছেন। তার দল টিভিকে রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টিকে লক্ষ্য করে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে। তিনি 2026 সালের শুরুর দিকে অনুষ্ঠেয় রাজ্য নির্বাচনের আগে প্রচারে নেমেছেন। স্থানীয় গণমাধ্যমের ভিডিওটিতে দেখা গেছে হাজারো মানুষ একটি বড় গাড়ির চারপাশে জড়ো হয়েছেন। সেই গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য দেন বিজয়। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাকে পুলিশের সহায়তা চাইতে দেখা যায়। এটি প্রথমবার নয় যে বিজয়ের সমাবেশে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছে। গত বছর অক্টোবর মাসে দলের প্রথম সমাবেশে অন্তত 6 জনের মৃত্যুর খবর দিয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম পুলিশের আরোপিত বিধিনির্দেশ, যেমন মিছিলের আকার সীমিত রাখা ও ভেন্যু পরিবর্তনের মতো পদক্ষেপ সত্ত্বেও বিপুল জনসমাগম স্থানীয় অবকাঠামোকে বারবার বিপর্যস্ত করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন, কারুরে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ স্থলে হঠাৎ ভিড়ের চাপ তৈরি হলে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। সেই সময়ই পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, বিজয়ের এই কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল, তবে তিনি নির্ধারিত সময়ের 7 ঘন্টা পর তিনি মঞ্চে পৌঁছান। এরই মধ্যে বিপুল জনসমাগম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কর্মকর্তাদের ভাষ্য, সমাবেশ স্থলে প্রায় 30,000 মানুষ জমায়েত হয়েছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা, প্রচণ্ড গরম ও খাবার পানির অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় ভিড় ক্রমে মঞ্চের দিকে ধেয়ে আসছিল। এ সময় দম বন্ধ হয়ে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি বুঝতে পেরে বক্তৃতা থামিয়ে দেন বিজয়। ভিড়ের দিকে পানি ছড়িয়ে দিতে দেখা যায় তাকে। পরে সংবাদ সম্মেলনে রাজ্যের পুলিশ প্রধান জি ভেঙ্কটরামান জানান, শুরুতে এই সমাবেশের জন্য ছোট জায়গায় অনুমতি চাওয়া হয়েছিল, যা নাকচ করা হয়। পুলিশের অনুমতি ছিল সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত, কিন্তু বিজয় পৌঁছান সন্ধ্যা 7:30টার দিকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন রাতেই ঘটনাস্থলে ঘুরে দেখেন। পরে এক্সে দেওয়া বার্তায় নিহতদের পরিবার প্রতি 10 লাখ রুপি এবং আহতদের জন্য 1 লাখ রুপি অনুদানের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠনের কথাও জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোকবার্তায় এ ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করেন। অভিনেতা রাজনীতি বিজয় প্রথমে কোনো মন্তব্য না করলেও চেন্নাই পৌঁছে সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। প্রাণ হারানো পরিবারগুলোর শোক আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। পরে নিজের পক্ষ থেকেও নিহতদের পরিবার প্রতি 20 লাখ রুপি এবং আহতদের জন্য 2 লাখ রুপি আর্থিক সহযোগিতার ঘোষণা দেন তিনি। বিজয় বলেন, এই অর্থ কোনোভাবেই এমন ক্ষতি পূরণ করতে পারে না, তবু পরিবারের একজন সদস্য হিসেবে আমি আপনাদের পাশে আছি। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের সমাবেশ স্থলে পদদলিত হয়ে হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে রবিবার 28 সেপ্টেম্বর। এমনটাই জানিয়েছেন বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজহাগাম বা টিভিকে।